নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনারা দেখছেন ওয়েদার মর্নিং আপডেট। ওয়েদারের মর্নিং আপডেটে কি রয়েছে তা তো জানাবোই, কিন্তু আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা বলা যায়। আবহাওয়াবিদরা যা জানাচ্ছেন এবং যারা পর্যটক এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তাদের বেশ কয়েকটি জেলার জন্য সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে, অর্থাৎ বেশ কিছু জায়গায় হবে জেলার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কিছুটা এবং উত্তর দিনাজপুর। কাজেই এই জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টি একদিকে হবে, তেমনি তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। অর্থাৎ ঝোড়ো বাতাসের যে পরিমাণ সেটাও 50 থেকে 60 কিলোমিটার গতিতে, অর্থাৎ দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে শুধুমাত্র এই 3 জেলা বা 4 জেলার যা নাম করলাম সেই জেলাগুলিতেই যে ঝড় বৃষ্টি মূলত হবে এমনটা নয়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই যে 5 জেলা তো রয়েছেই, সেখানে বৃষ্টির পরিমাণ, ঝড়ের পরিমাণ একটু বেশি হলেও নিচের দিকে যে জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, উত্তর দিনাজপুরে তো ভারী বৃষ্টি হবেই এবং ঝড়ের পরিমাণটাও বেশি থাকবে। মালদা ও দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকবে। অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিনই উত্তরবঙ্গ জুড়েই বেশ ভালো রকম ঝড় বৃষ্টি, এবং আজ অতিরিক্ত যেটা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, কিছুটা জলপাইগুড়িতে একটা ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায়। অর্থাৎ ভারী বৃষ্টি মানে আমরা জানি যে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে সেটাকে ভারী বৃষ্টি বলা হয়, আর সেই বৃষ্টিরই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আসি দক্ষিণে, তার আগে উত্তরে যে এই দুদিন তো হবেই, কিন্তু মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকছে, এবং তারপরেও উপরের দিকে যে জেলাগুলো সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। এর কারণ মূলত যে উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং সেই উত্তরবঙ্গ সিকিমের উপর যে ঘূর্ণাবর্ত সেটা থেকে একেবারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, আর এই অক্ষরেখার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর ওরিওগ্রাফিক্যাল যে সিচুয়েশান, অর্থাৎ ভৌগোলিক অবস্থান, যার কারণে উত্তরবঙ্গে এই ঝড় বৃষ্টি বেশি হচ্ছে। এবার আসি দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। তবে এই ঝড় বৃষ্টির সতর্কতার মধ্যেই আজ এবং আগামীকাল একটু দুর্যোগের পরিস্থিতি, অর্থাৎ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত, এই সব কিছুর আশঙ্কা থাকবে মূলত পশ্চিমের জেলায়। আজ যেমন অর্থাৎ শনিবার 4 জেলাতে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম। আগামীকাল এই জেলার সংখ্যা, অর্থাৎ এই প্রভাব বেশি থাকবে এমন জেলার সংখ্যা আরও একটু বাড়বে। সেক্ষেত্রে সেই জেলার সংখ্যা, অর্থাৎ যে জেলাগুলিতে হতে পারে, যেমন কলকাতার কাছাকাছি উত্তর 24 পরগনা এবং হুগলি রয়েছে। আর একটু এগিয়ে যদি আমরা যাই তাহলে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ এই সমস্ত জেলাতে, কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হতে পারে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দুই বঙ্গেই রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, পরিমাণ, ব্যাপকতা বেশি থাকবে। তারপরও ঝড় বৃষ্টি হবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং আবহাওয়া দপ্তরের ভাষায় যে শনি ও রবিবার কিছু জেলায় কমলা সতর্কতা থাকবে যেমন, তেমনি হলুদ সতর্কতা মঙ্গলবার পর্যন্ত এই থাকবে। অর্থাৎ ঝড় বৃষ্টির সতর্কতা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। তাই সাবধানে থাকবেন। আবহাওয়া দপ্তরের যে বুলেটিন, সেগুলো ওয়েবসাইট, সেটা ফলো করবেন, আর নজর রাখবেন আবহাওয়ার খবর শুধু বটেই, সমস্ত খবরের জন্য নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।